হ্যালো বন্ধুরা, আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আমার রান্না যদি তোমাদের ভালো লাগে তাহলে ঝট করে সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা। আজ বেশ অনেক দিন পর আমি আবার একটা রান্নার ভিডিও আপলোড করছি, আশা করি তোমাদের বেশ ভালোই লাগবে। ভিডিওর প্রথমেই তো দেখতে পেলে যে আমি অর্ধেক ডিম দিয়ে একটা রেসিপি বানাচ্ছি। হ্যাঁ, আজকে অর্ধেক ডিম দিয়ে বানাবো এগ ধনিয়া কারি। তো চলো প্রথম শুরু করে দিই। প্রথমেই কড়াটা আমি ভালো করে গরম করে নিয়ে তাতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারো। এবার তেলটা গরম হয়ে গেলে তাতে আমি দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। এবার সেটা তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এই অর্ধেক করে রাখা ডিমগুলো আমি এখানে আস্তে করে দিয়ে ভেজে নেব। খুব একটা বেশি নাড়বো না, তাহলে কিন্তু কুসুমগুলো বেরিয়ে যাবে। প্রথমে কিন্তু ডিমগুলোর কুসুমের দিকটাই তেলেতে দিতে হবে, তারপর কিন্তু উল্টাবে। আর এই ডিমগুলো ছুরি বা অন্য কিছু দিয়ে না কেটে সুতো দিয়ে কাটবে, তাহলে কিন্তু ইভেনলি ডিভিশনটা ভালো হবে। এরপর এইভাবে আমি ভেজে নিয়েছি পুরো ডিমটা এদিক ওদিক করে। তারপরে আমি একটা মিক্সি গ্রাইন্ডারে দুটো লঙ্কা, একটা গোটা টমেটো, পেঁয়াজ কুচি আর তার সাথে রসুন কুচি দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার ওই তেলেই আমি দিয়ে দেব একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে, সেটা হবে ফোড়নের জন্য। দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে তারপর তাতে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ, দিয়ে খুব ভালোভাবে এটাকে ফ্রাই করে নেব যতক্ষণ না পেঁয়াজগুলো একটু নরম হচ্ছে। পেঁয়াজগুলো এরকম ভাজা হয়ে গেলে ওই পেস্টটা এতে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে একসাথে মিশিয়ে বেশ অনেকক্ষণ কষাতে হবে, একেবারে যেভাবে ডিমের কারি করা হয় সেই একই প্রসেসে। তারপর একটা বাটিতে অল্প জল নিয়ে তাতে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো। ধনে গুঁড়োটাও কিন্তু 1 চামচই দেবে। দিয়ে সেটা একসাথে আমি ওই মশলাটায় দিয়ে দেবো যেটা আমি কষে রেখেছিলাম। এটা তোমরা শুকনোও দিতে পারো, কিন্তু জলে দিয়ে দিলে খুব ভালোভাবে এটার সাথে মিশে যাবে। এবার তাতে অল্প জল দিয়ে একটু নাড়িয়ে নিয়ে তারপর তাতে আমি দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে এখানে রেড চিলি পাউডার ইউজ করতে পারো ঝালের জন্য, কিন্তু আমি তা দিলাম না, যেহেতু আমি আগে কাঁচা লঙ্কা এখানে ইউজ করেছি প্লাস শুকনো লঙ্কাও দিয়েছি। এবার খুব ভালোভাবে কষিয়ে নিয়ে সবথেকে স্পেশাল জিনিস যেটা হচ্ছে ধনে পাতা, বেশ কিছুটা ধনে পাতা বেটে নিতে হবে আগেই। খুব ইভেনলিভাবে বাটতে হবে যাতে কোনো পাতা না থাকে। খুব ভালোভাবে মিহিভাবে বেটে সেটা এই মশলাটার সাথে মিশিয়ে নিতে হবে। নিয়ে একসাথে খুব ভালোভাবে কষাতে হবে। ধনে পাতার পরিমাণটা একটু বেশিই দিতে হবে, কিন্তু খুব বেশি দেবেন না, তাহলে কিন্তু অন্য ধরনের স্বাদ হয়ে যাবে। পরিমাণ মতোই দেবে, তাহলে টেস্টটা খুব ভালো হবে। এরপর এতে আমি নুন অ্যাড করব, পরিমাণ মতো নুন দিয়ে এবার অল্প সামান্য এখানে জল দিয়ে দিয়েছি, ওই ধনেপাতা যে বেটেছিলাম সেই বাটিটা ধোয়া জলটাই দিয়ে এবার ভালো করে এটাকে মিক্সড করে নিয়ে বেশ খানিকক্ষণ ফোটানোর জন্য দিতে হবে। বেশ 1.5-2 মিনিট পর এরম ফুটে যাওয়ার পর তাতে একে একে আমাকে ডিমগুলো দিয়ে দিতে হবে। ডিমগুলো খুব আস্তে আস্তে একটা একটা করে দিতে হবে, নাহলে কিন্তু ভেঙে যেতে পারে, যেহেতু কুসুমগুলো বেরিয়ে আছে মাঝখান থেকে অর্ধেক করার জন্য। আস্তে আস্তে সেগুলোকে গ্রেভির ওপর দিয়ে একেবারেই আলতো হাতে খুন্তিটাকে নাড়াতে হবে, যাতে শুধু গ্রেভিটাই ওর সাথে মেশে ডিমটা কোনোভাবে ঘেঁটে না যায়। এবার বেশ খানিকক্ষণ চাপা দিয়ে তারপরে খুলে দেখবে যখন গ্রেভিটা ঠিক এরকম ড্রাই হয়ে আসবে, তখনই তোমাদের রেসিপি পুরো রেডি। এটা তোমরা ভাত বা রুটি সবের সাথে খেতে পারো, খেতে অসাধারণ হবে। তোমরা একবার বানিয়ে দেখতে পারো ধনিয়া এগ কারি। আজকের মতো টাটা, আবার আসবো অন্য একটা রেসিপি নিয়ে।